আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা এসেছি ৩০০ ফিট রোডে বসুন্ধরার খিলক্ষেতের মাঝামাঝি যে সাইডটা, ওই সাইডটাতে। আসলে এর আগে আমি এখানে আসি নাই। আমি খিলক্ষেতের মেয়ে হয়েও মানে আমার বাসার কাছে থেকেও আমি এই লেকে এর আগে আর কখনো আসি নাই। একবার আসছিলাম, সেটা হচ্ছে যে গত বছর কনভোকেশনের সময়, কিন্তু তখন আমরা ওই যে উবারে যেয়ে ওই দিক দিয়ে ঢুকে একবার ওই দিক দিয়ে বের হয়ে চলে আসছিলাম, এই হাঁটার রাস্তাতে আর আসিনি। তো এখন হচ্ছে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি ঢাকায় বেড়াতে এসেছেন। তো তাদের সাথে তাদের মেয়ের মেয়ে এসেছে, মানে আমার ননাসের মেয়ে এসেছে। তো ছোট মানুষ বাসায় একা বসে বসে বোরিং ফিল করতেছিল। তো আমার হাজব্যান্ড বলতেছে চলো ওকে নিয়ে একটু বাইরে ঘুরে নিয়ে আসি আর ফুচকা চটপটি খাওয়াই নিয়ে আসি। তো তাকে নিয়ে আমরা ঘুরতে আসছি এখানে। এসে ভালোই লাগতেছে, পরিবেশটা অন্যরকম সুন্দর। এত বাতাস ছিল যে কি বলবো, হয়তো খোলামেলা এই জন্য এত বাতাস ছিল। আর সবাই যে দেখেন বসে বসে আড্ডা দিচ্ছে। আসলে এই জায়গাটা মানে আড্ডা দিয়ে দেওয়ার মতোই জায়গা, মানে বসলে মনটা ভালো হয়ে যাবে এরকম। এই যে দেখেন, এটা হচ্ছে লেক সাইড, মানে পানির যে ইয়াটা, ওই সাইডটা। এই যে দেখেন পানিগুলো কত সুন্দর লাগতেছে না? ল্যাম্পপোস্টের লাইটের যে আলোগুলো সেগুলো পড়তেছে, আর মনে হচ্ছে যে চাঁদের আলো ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে। আসলে মানে আর্মিদের আন্ডারে কোনো কাজ চলে গেলে সেটা যে ওরা নিখুঁতভাবে করে, এটাই হচ্ছে তার প্রমাণ। মানে আর্মিরা যে কাজটা করবে সেটা একদম নিখুঁত, চমৎকার, ঝকঝকে তকতকে করে করবে। এই যে এখন আমার কাছে মনে হচ্ছে যখনই আমার মন খারাপ থাকবে তখন এখানে চলে আসতে হবে। এখানে এসে কিছুক্ষণ বসে থেকে মন টন ভালো করে আবার চলে যেতে হবে। মন ভালো করার মতোই একটা জায়গা। বসে থাকবেন কিছুক্ষণ, আবহাওয়া আবহাওয়া দেখবেন, মানে বাতাস হচ্ছে, মেঘ চলে যাচ্ছে, এগুলো দেখবেন, পানি দেখবেন, দেখবেন মনটা এমনিতেই অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আমার কাছে প্রায় মনে হয় যে আমি হচ্ছে শহর ছেড়ে পাহাড়ে যেয়ে বসে থাকি, মানে পাহাড়ে যেয়ে ওখানে যে ঘরটর বানায় ওখানেই থাকি। মানে আমার এই শহর খুব একটা ভালো লাগে না। এই যে এখন আমরা ওই সাইডটা ঘোরা শেষ, এখন এই সাইডটা, রাস্তার যে সাইডটা, ওই সাইডটাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ওই যে দেখেন নৌবাহিনীর ওটা কি অফিস মনে হয় না কোয়ার্টার, বলতে পারতেছি না। আর এই যে দেখেন আমার পছন্দের ফুল, প্রিয় কাঠগোলাপ। কাঠগোলাপ ফুল আমার এত পছন্দের। আর এই যে চারদিকে হচ্ছে কাঠগোলাপ লাগিয়ে রাখছে। এগুলো বড় হইলে হয়তো বা প্রচুর পরিমাণে ফুল ধরবে। তো আমরা এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি, ভাবলাম যে একটু লেক সিটির দিকে যাব, ওখান থেকে ফুচকা চটপটি খেয়ে তারপরে হয়তো বাসায় ব্যাক করব। লেক সিটিতে যাওয়ার জন্য আমরা রিকশায় উঠলাম। এই যে দেখেন এইখানেও জ্যাম, মানে কি বলবো, ঢাকা শহরটা হচ্ছে জ্যামের রাজধানী। এখানে এই যে চলে আসলাম লেক সিটিতে, এসে দেখলাম এখানে একটাই দই ফুচকা, মানে ফুচকা দই ফুচকার দোকান। জানি না টেস্ট কেমন, কারণ লেক সিটিতে আমি আসলাম প্রায় মনে হয় 3-4 বছর পরে। মানে আমি আমার এলাকার মেয়ে হয়েও অনেক জায়গায় আমি মানে হয়ে যায় যে অনেক বছর যায় না, এরকম একটা অবস্থা। এই যে এখানে চাচা হচ্ছে ফুচকার যে ইয়েটা থাকে, ঘূর্ণিটা থাকে, সেটা বানাইতেছিল। তা আমি চাচাকে বললাম যে চাচা একটু ভিডিও করি। তো উনি খুব ইন্টারেস্ট নিয়ে বলতেছে হ্যাঁ হ্যাঁ করেন করেন। এই যে এখন উনি ফুচকা বানাচ্ছে আমাদের জন্য। এই যে আমরা ফুচকা খাচ্ছিলাম আর হচ্ছে আমি 4-5টা ভিডিও করতেছিলাম, কারণ লেক সিটি এরকম ছিল না আগে, এত কিছু ছিল না, এখন অনেক উন্নত হয়েছে। এই যে এটা হচ্ছে লেক সিটি শপিং কমপ্লেক্স। এখানেও একদিন যাব ইনশাল্লাহ সময় পেলে। এই আমরা ফুচকা খেয়ে তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।